আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জায়গায় বেড়াতে আসছি, আর এখানে সবসময় আসি, মাঝে মধ্যে এখানে ভিডিও বানাই, বেশিরভাগ টিকটক বানাই। যখন ভালো লাগে না তখন এখানে এসে বসে থাকি। আর এখান থেকে মানে আমাদের বাড়ির পরিবেশটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। আর আপনারা অনেকেই বলছেন যে আমাদের মানে ছাদ আমরা কোথায় পাই। আমরা যেহেতু আমাদের বাসাটা হচ্ছে একটু মাঠের মধ্যে, আর আমরা মানে ছাদ কাদের ছাদ, তো এখানে আমাদের দুইটা ছাদ আছে। যেমন ধরেন আসলে আমাদের না, মানে আমাদের মামিরে, মানে আমাদের বাড়ির পাশে যাদের বাসা, তো তাদের মানে আমাদের, বুঝছেন, তাদের মানে আমাদের। তো আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে আমাকে অনেক ভালোবাসে আমার সেই মামিরা। তো আসলে কথাই আছে না যে আপনের চায়ে পর ভালো, পরের চায়ে জঙ্গল ভালো। ঠিক আমার আপনের চায়ে তারা অনেক ভালো। কারণ আপনাদের আমি একটা জিনিস দেখাবো আজকে, মানে এই জিনিসটাই আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কোন জিনিসটা দেখাবো। তো আমি আপনদের কেন ভালোবাসি না, আপনদের সাথে কেন কথা বলি না, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা তার দেখতে পাচ্ছেন, এটা কিসের তার আপনারা একটু আমাকে বলবেন। এটা অবশ্য বুঝতে পারছেন এটা কিসের তার, এটা হচ্ছে ওয়াইফাই তার। তো এই তারটা আর ওই যে একটা মানে পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুরের পাশে একটা ঘর, তো ওইটা হচ্ছে আমাদের রিয়েল রাস্তা। মানে ওই দিক দিয়ে আমরা আগে যাইতাম, ওটা হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা, এবং ওটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের সীমানা। ওই সীমানা দিয়ে আমরা যেতাম। কিন্তু এই সামান্য এই যে তার, এই যে সামান্য ওয়াইফাই তার দেখতেছেন, এই সামান্য এই যে রাস্তার থেকে লাইন গেছে, এই যে রাস্তা, তো এই ওয়াইফাই তারটাই তারা আমাকে নিতে দেয়নি। মানে তারা কিন্তু আমার আপন মানুষ এবং আমার মায়ের আপন রক্তের মানুষ। কিন্তু এনারা কি করছে দেখেন, ওনাদের ছাদের পর দিয়ে আমার তার দিছে। অত্যন্ত ভালো, খুব ভালোবাসে আমায়। তো যদি ভালোই না বাসতো তাহলে কিন্তু এনারাও বলতে পারতো আমার আপন মানুষদের মতো যে তার নিতে দিব না, হ্যান্ড করতে দিব না। এই যে আমার তার গেছে এইদিকে, তার পড়ে গেছিলো, ঝড়ের মধ্যে পড়ে গেছিলো। তো আমার সেই মামা আবার নিজেই, মানে আমাকে বলে নেই, নিজেই সেই তার দেখেন তার তুলে দিয়ে সুন্দর করে ছাদের উপর দিয়ে দিছে। তার এই গাছের উপর দিছিল, বললো যে দুয়ারে পড়ে যায়, ছাদের উপর দিয়ে দিই, ছাদের উপর দিয়ে আমার বাড়িতে মানে লাইন দিছে। তাহলে এখন আপনারাই বলেন যে আপন মানুষদের কিসের জন্য ভালোবাসবো? যেইখানে আপন মানুষ কোনো ভালোবাসে না, যেখানে আপন মানুষ কোনো কথা গাঢ় করে না, মানে আপন ভাবে না, মানে অন্যরকম ভাবে, তাহলে তাদের কেন বাসবো? আর তাদের বিপদেই বা কেন আসবো? বিপদে আসলে না আসলে এদের সামান্য একটা তারই তাদের জায়গায় পদ নিয়ে যেতে দেয় নেই, মানে নিজের আপন মানুষও নিয়ে যেতে দেয় নেই। কিন্তু ওনারা তো আমার আপন কেউ হয় না। ওনাদের সীমানা দিয়ে বের হই, ওনাদের সীমানা দিয়ে যাই, ওনাদের সীমানায় থাকি, এখানে ছাদের পরে এসে থাকি। ওই যে দেখেন, ওই দেখেন রাস্তা, বুঝছেন, ওই রাস্তা দিয়ে আমরা যাই। তো যাই হোক, ওনারা আমাকে অনেক ভালোবাসে, আমার পরিবারকেও ভালোবাসে। আমি তাদের জন্য সবসময় দোয়া করি যে যারা মানুষের পথ বন্ধ করে তাদেরকে, জানি না তাদের কি হবে, অনেকেই বলে যে যারা মানুষের পথ বন্ধ করে আল্লাহ তাদের পথ বন্ধ করে। তবে আমার এই পাড়া প্রতিবেশী মামিরা মানে আমাকে অনেক ভালোবাসে। ওই যে একটা ছাদ, ওই দেখেন একটা নতুন বিল্ডিং হচ্ছে, বুঝছেন, ওই যে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে গেলেও আমার স্বাধীনতা শুধু নেই আমার আপন মানুষদের কাছে, বুঝছেন। আর এই যে আমাদের বাড়ি এদিকে, বুঝছেন, এই যে মাঠ, এই যে দেখেন, তো এটা হচ্ছে ওইদিকে আমাদের বাড়ি। তো ভালোবাসা আমি আপনাদের কাছে শেয়ার করি, কারণ আপনারা ভালোবাসেন আর এরা ভালোবাসে। আমি আমার আপন মানুষদেরকে আগে অনেক ভালোবাসতাম, যখন তারা বিপদে আপদে পড়তো তখন আমায় স্মরণ করতো। কিন্তু যখন বিপদ শেষ হয়ে গেছে এখন আর মনে করেন যে স্মরণ করা নেই। ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। মানে আমি মানে কি বলবো, আমার চিন্তায় পড়ছিলাম যে আমি আমার হয়তো 2-1টা ভিডিও আপলোড করি, এমবি কেনে, ওভাবে তো ভিডিও আপলোড করা যায় না, ওভাবে ভিডিও আপলোড করতে কষ্ট হয়, এমবির অনেক টাকা লাগে। আর 1 মাস পর বিল দেওয়া সেটা একটা আলাদা বিষয়, যার তারটা নিয়ে দেওয়া যায়। মানুষ তো বলে যে বিপদের সময় যে বন্ধুত্বের পরিচয় দেয় সেই হলো আসল বন্ধুত্ব, ঠিক আছে। তাই আপন মানুষ তো বিপদের সময় মানে খারাপ সময়তে পাশে থাকে না, খারাপ সময় যারা পাশে থাকে তারাই হলো প্রকৃত বন্ধু। আর এনারা আমার প্রত্যেকটা সময়, আমি যদি
কোনো কিছু চাইতে আসি, বা আমি কোনো সময় শরম করে কিছু চাই না কারোর থেকে। আমি ধরেন ভাতের তরকারির সমস্যা হয়েছে, আমি চাইতে আসলে পরে নিজে না খায় আমাকে দেয়, বা আমি যদি বাড়ি পর আসি কোনো কিছু আমাকে রেখে খায় না, আমার ছেলেকে দিয়ে খায়। ঠিক আছে, এই জন্য এনাদের ভালোবাসা অনেক নিঃস্বার্থ। তাই মনে রাখবেন যে দেখবেন পর মানুষ কিন্তু বেশি ভালোবাসে, তার আসল পরিচয় হচ্ছে এনারা। ঠিক আছে, যাই হোক, আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, এর জন্য আমিও অনলাইনে টিকে আছি। আমারও আমিও সেরকম কিছু করতে পারি না, জানেন, আফসোস কিছুই করতে পারলাম না। শুধু মানুষের অবহেলা, মানুষের কথা খুবই খারাপ লাগে, তারপরেও আমি হাসি মুখে থাকি। আমার কষ্টের কথা আমি অনেক বলে দেখছি যে কোনো লাভ নেই, শুধু মানুষ হাস্যকর ভাবে এটাই। তো জীবনে দুঃখ অনেক আসে, আমার বিষয়টাও ওরকম। তো দুঃখ তো থাকবেই, স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দুঃখটা যেন শেষ হয়েছে। ঠিক আছে, ওই যে দেখেন কি সুন্দর পরিবেশ, দেখেন খুব ভালো লাগছে। আসলে ছাদের উপরে আমি কোনো সময় এভাবে ভিডিও বানাই নাই, আজকেই প্রথম। দেখেন তো কি সুন্দর লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমি আজও আপনাদের মাঝে টিকে আছি। তো এই পৃথিবীতে আমাকে কেউ যদি নাও ভালোবাসে, আমাকে একটা মানুষ অসম্ভব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সে আমার জন্য অনেক কান্নাকাটিও করে, কিন্তু কি বলবো, আমি ওর কান্না সইতে পারি না। যাই হোক, আমিও ওকে অনেকটা ভালোবাসি, আসলে প্রকাশেই বলি আমি তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু কিছু করার নাই তার জন্য, শুধু দূর থেকেই তাকে ভালোবেসে যেতে হবে, এটাই। তো যাই হোক, আমার তার জন্যই অনলাইনে থাকা। তো ভালোবাসার মানুষ অনেক জায়গায় আছে, অনেক ভালোবাসে আমারও ভালো লাগে। তো ভালোবাসার মানুষ যেখানেই থাক, ভালো থাক, আমি সব সময় এই দোয়া করি। আমি চাই না আমার জন্য কারোর কোনো সমস্যা হোক, আমার সমস্যা হোক, কিন্তু আমার জন্য কারোর কোনো সমস্যা হোক এটা আমি চাই না। ভালোবাসি, ভালোবেসে যাব, আমি যতদিন বেঁচে থাকবো শুধু আপনাকেই ভালোবাসি, কারণ আপনিই আমার সেই মানুষ যে হাজারো মানুষের ভিড়ে আমাকে ভালোবাসে, আমার চেহারা একটা নয়। তো যাই হোক, ওকে আমি বলছি যে আমার চেহারা সুন্দর নয়, তখন ও খুব রাগ করে, অভিমান করে। এমন একটা মানুষ লাইফে থাকলে কি আর লাগে বলেন। এই জন্যই আমি হাসি মুখে থাকি, যে আমাকে কেউ ভালো না বাসলেও একটা মানুষ তো ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, অনেক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সুন্দর পরিবেশের ভিডিও দিয়েছি, অনেক কথা বলছি। সবাই ভালো থাকবেন, টাটা।